মারামারি? না মারামারি মানে একটা কাপ ফাইট। সিনিয়র জুনিয়র মারামারি? হ্যাঁ ওটা আসলে ও ব্রেক আচ্ছা আচ্ছা। টাইপের। একটা আচ্ছা, কাপ ফাইট হয়েছে হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা লাইক রিং খেলতেছে পরে যত বড় ঘটনা শোনা গেছে অত বড় না, বুঝছো? আচ্ছা, হোয়াট এভার। ইংলিশে একটা কাহিনী ছিল, this one guy slapped a teacher, ওই জন্য অনেক ঝামেলা ও হয়েছে। আচ্ছা, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স আমরা দেখি। যদি আমাদের একটা ডেটা সেট থাকে, সাপোজ এইচ অফ কিছু কিছু স্টুডেন্টের যদি আমরা এইচ দেখি, এক্স এইচ যদি থাকে, এক্স এজেস যদি থাকে, ধরে নিলাম এজগুলো হচ্ছে 7, 4, 3, 6, 6, 5, ঠিক আছে? সো এই ডেটা সেটটাকে যদি আমরা দেখি, তো এখানে আমরা এগুলো হচ্ছে আমার এক্সের ভ্যালু, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছিল আমার এক্সের ভ্যালু, ওকে। তো আমরা এখানে এক্সের ভ্যালুও যেমন আমাদের লাগবে, আমাদের এক্স স্কোয়ারের ভ্যালুও লাগবে। সো এগুলো যদি আমার এই ডাটা সেটটা যদি আমার রিপ্রেজেন্ট করে হলো এক্সকে, এই ডাটা সেটগুলো যদি আমার এক্সকে রিপ্রেজেন্ট করে, তো লেটস সি আমরা এক্স স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে কারা কারা। তাহলে 7-এর এক্স স্কোয়ার যেগুলো, এই 7কে যদি স্কোয়ার করে হলো 49, 16, 9, 36, 36 আর আসলে হলো 25, ঠিক আছে? তো এই ভ্যালুগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমাদের মিন যে আমরা বের করব, দেখো দেখি বাবা মিন কি আসে। মিন হচ্ছিল সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, তাই না? এটা ফর্মুলা ছিল না মিনের জন্য? সবগুলোকে যোগ করবো উপরে আর নিচে থাকবে হলো ডিভাইডেড বাই এন। সো সামেশন অফ এক্স কোনগুলো হবে দেখো, সবগুলো নাম্বারকে যদি আমি যোগ করি, এখানে 7 + 4 + 3 + 6 6 + 5 হচ্ছে হলো কত, 31 হয়। ডিভাইডেড বাই 6 হয় হলো কত, 5.167 আসে। সো এটা আমার মিনের ভ্যালু, হ্যাঁ। সো মিনের ফর্মুলা তো আমরা জানি, তাই না? সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দেখব। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা আমরা দেখব সেটা হচ্ছে কি, সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন এর উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? না করে ওটা পরে বাবা, ওটা আমি দেখাবো নি, সমস্যা নেই, ওকে। সো এটা হচ্ছিল কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য ফর্মুলা, সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে এই এক্স স্কোয়ারের ডেটাগুলোকে আমরা কিন্তু এখানে বের করছি। এই যে এখানে দেখো এক্স স্কোয়ারের ডেটাগুলো আছে, রাইট? তো এই এক্স স্কোয়ার ডেটাগুলো যদি এখানে থাকে, তাহলে এখান থেকে আমরা সামেশন অফ এক্স স্কোয়ার কত বলতে পারি? সবগুলোকে যোগ করলে আমরা সামেশন অফ এক্স স্কোয়ার পাবো না? সবগুলোকে যোগ করলে সামেশন অফ এক্স স্কোয়ার কত পাবো দেখি বাবা, এটা করো দেখি। ইট উইল বি 171, মানে এই ডেটাগুলোকে যোগ করলে, এক্স স্কোয়ারকে যোগ করলে। সামেশন অফ এক্স স্কোয়ার মানে তো বুঝছো, এক্স স্কোয়ার যতগুলো এক্স স্কোয়ার আছে সবগুলোকে সাম আপ করা, ওকে। সো তাহলে আমাদের ভ্যালুটা দেখো তো, এখানে আমরা যদি সবগুলো ডেটাগুলো যদি জাস্ট বসাই, সামেশন অফ এক্স স্কোয়ার মানে 117-এর উপরে, সরি অলরেডি আসছে তো 117 ডিভাইডেড বাই 16, তাই না? 16 কেন হবে, কটা ডেটা আছে এখানে? 1 2 3 4 5 6, 6টা ডেটা আছে। সো ডিভাইডেড বাই 6 মাইনাস, এই যে দেখো তো এই জিনিসটা সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, এটা অ্যাকচুয়ালি মিনকে রিপ্রেজেন্ট করে না? সো মিনের ভ্যালুটা কত, 5.167। সো এটা আমরা বসাই এখানে 5.167, এটার উপর যদি আমরা স্কোয়ার করি কত আসে বাবা? 1.34, রাইট। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1.34, ওকে। সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, রাইট। সো ভ্যারিয়েন্সটা কি বাবা? ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্সটা হচ্ছিল জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে যদি স্কোয়ার করি তাহলে যা আসবে তাই হচ্ছিল ভ্যারিয়েন্স, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছিল 1.34-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে উইল গেট দ্য ভ্যারিয়েন্স অফ, কত আসে ভ্যারিয়েন্স? 1.8 সামথিং আসবে, ওকে 1.8 ধরে নিলাম।
এখন এই ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি কি মিন করে, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি কি মিন করে আমরা সেটা দেখি। হ্যাঁ, সো এইটা ডাটা সেটগুলো আসলে কতটুকু ডিস্টেন্সে আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। সো ভ্যারিয়েন্স অ্যান্ড standard deviation, variance and standard deviation both comment on dispersion of data about মিন, মানে মিন ডেটা থেকে এরা কত দূরে সরে আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। সো যেমন দেখি আমরা একটা যদি আমরা ডেটা সেটকে দেখি এরকম করে, এরকম একটা ডেটা সেট আছে, মিনটা ধরো যে মাঝখানে আছে, এটা মিন, মাঝখানে যেটা আছে সেটাকে আমি ধরলাম যে হলো মিন, ঠিক আছে। সো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয় তার মানে কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হলে এই ডেটাগুলো মিন থেকে অনেক দূরে দূরে থাকবে, মিন থেকে অনেক দূরে দূরে থাকবে। সো এটা কখন হবে, যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক হাই হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হাই হয় তাহলে ভ্যারিয়েন্সও তো অনেক হাই হবে, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স যদি হাই হয় তাহলে ডাটা সেটটা কি মিন থেকে অনেক দূরে দূরে থাকে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে কি হয়, তাহলে দেখা যায় যে ডেটা সেটটার ক্ষেত্রে মিনের আশেপাশে থাকে ভ্যালুগুলো, সব ভ্যালুগুলো মিনের আশেপাশে থাকে। সাপোজ দিস ইজ রিপ্রেজেন্টিং মিন, তাহলে এখানে এই কাছাকাছি ভ্যালুগুলো থাকে। সো এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে হলো লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যান্ড ভ্যারিয়েন্সটাও হবে হলো লো। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও লো হবে, ভ্যারিয়েন্সটাও লো হবে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সের ব্যাপারটা কি? যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই হয় তাহলে কি ডাটা সেটটা হচ্ছিল দূরে দূরে সরে যায়, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছিল তোমার লো হয় তাহলে ডাটা সেটটা হচ্ছিল কি কাছাকাছি চলে আসে, তাই না? তো আমি একটা ছোট্ট ম্যাথ দিব, হ্যাঁ ছোট্ট ম্যাথ দিব, করো দেখি। So তার জন্য আগেরটার মিন ছিল 5.167, কোনটা? ওই দুপুরে যে এক্সাম্পলটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কম আছে, তার জন্য সব না, এটা আসলে এটা এখান থেকে দুইটা ডেটা সেটকে যখন তুমি কম্পেয়ার করবা, সাপোজ মনে করো একটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি আসছে, সাপোজ 2.3, একটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 1.3, যেটাতে 2.3 আসছে তার মানে ওই ডাটা সেটটা বড়, মিন ভ্যালু থেকে অনেক ছড়ানো ভ্যালুটা, যেটাতে 1.3 আসছে মানে ওটা কম্প্যাক্ট ডাটা, মানে ওইটার থেকে এটা কম্প্যাক্ট ডাটা, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি হলো সাপোজ এইচ অফ some friends are follow, ঠিক আছে। কিছু কিছু ফ্রেন্ডের আমরা এইচ যদি এখানে ফলো করি এরকম করে যে 5, 8, 11, 4, 5, 4, 6, 7। সো তোমরা এই ডেটা সেটটা থেকে কি কি বের করবে বলো? যতগুলা জিনিস শিখেছি সবগুলা, কি কি শিখেছি আজকে? রেঞ্জ বের করা শিখাইছি, ইন্টার কোয়ার্টার রেঞ্জ শিখাইছি, ইন্টার কোয়ার্টার রেঞ্জ, মিন শিখাইছি, এরপরে কি শিখালাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স। স্যার কিন্তু এটার কিভাবে আই কিভাবে বের করব? কোয়ার্টার বের করে কি 1/4 ইনটু 11 করব? দেখাচ্ছি, হ্যাঁ ভ্যারিয়েন্স, ঠিক আছে। সো এটা করো দেখি।